রথযাত্রাকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুরের নেতাজি ভবনে আয়োজিত সমন্বয় বৈঠকে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসমাগম সামাল দেওয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন ও আয়োজকদের সমন্বয়ে উৎসবকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বার্তাই উঠে আসে এই বৈঠক থেকে। মিত্র ফাউন্ডেশনের দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস নিয়ে এসেছে আপনার জন্য সেরা সুযোগ। সিট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন 9434033636। দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, আপনার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ। আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুর্গাপুরের নেতাজি ভবনে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকের আয়োজন করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শুক্রবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি সুবীর রায়, দুর্গাপুর থানার ওসি, বিভিন্ন ফাঁড়ির আইসি, ট্রাফিক বিভাগের আধিকারিক সহ একাধিক পুলিশ আধিকারিক। পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন রথযাত্রা আয়োজক কমিটির প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, বিপুল জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক পরিচালনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সামগ্রিক আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন এবং আয়োজকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। উৎসব চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয় সেজন্য নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন পুলিশ আধিকারিকরা। এদিনের বৈঠকে ইসকন মন্দিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঔদার্য চন্দ্র দাস। এছাড়াও দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে সকল পক্ষই নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বছরই হয়, আমরা এই বছরও রথের অনেক আগে আমরা এখানে রথ নিয়ে একটা উন্মাদনা আছে। এখানে যেহেতু ইসকন মন্দির আছে, তো প্রচুর মানুষের সমাগম হয়, বিভিন্ন জেলা থেকে আসে। তাই আমরা রথ উৎসবের আগে, রথযাত্রা উৎসবের আগে আমরা সবাইকে নিয়ে একটা আলোচনা সভা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই আলোচনা সভায় প্রচুর মানুষ এসছে, এলাকার সমস্ত রথ কমিটি এসছেন। তো সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে। মূলত আমরা তাদের রথযাত্রা নিয়ে তাদের যদি কোনো পুলিশি বন্দোবস্তের ব্যাপারে কোনো দাবি থাকে সেগুলো আমরা পর্যালোচনা করি এবং আমাদের যা বিগত বছরে যা অভিজ্ঞতা সেটা আমরা তাদের সাথে শেয়ার করি। এবছরও আমরা সেই রকম ভাবে আলোচনা করেছি। আমাদের কাছে মানুষের সুরক্ষা প্রথম প্রায়োরিটি। তো সেই অনুযায়ী বিভিন্ন রথ কমিটিকে বলেছি যেখানে মেলা হয় যে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা লাগাতে এবং আমাদের সেখানে পুলিশের সহায়তা কেন্দ্র হবে এবং সেই ব্যাপারে দীর্ঘ আলোচনা হলো এবং খুব ভালোভাবেই কাটবে। মাননীয় এসিপি সাহেব এবং অরবিন্দ থানার ওসি এবং অন্যান্য আধিকারিকরা আমাদেরকে আহ্বান করলেন। এখানে 16টা কমিটি রথযাত্রা আমাদের সবাইকে আহ্বান করেছিলেন এবং আমাদেরকে গাইডলাইন দিলেন এবং অন্যান্য বারের মতো আমরা প্রশাসনের তরফ থেকে প্রচুর সহযোগিতা পাচ্ছি। এবছরও পূর্ণ সহযোগিতা পাবো এই আশা রাখছি। কারণ আপনাদের যে গাইডলাইন দিলেন সেই গাইডলাইনে চলতে বললেন, খুব ভালো। ওনারা আত্মীয়তার সম্পর্কের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, ওনারা যে মেলাগুলো হয়, বড় মেলা যেমন চিত্তালয় রথের মেলা, ইসকনের রথের মেলা এবং নতুন শুরু হয়েছে ক্ষুদিরাম মাঠে মেলা, এই 3টে মেলার জন্যই ওনারা এই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বললেন। এবং যেহেতু মেলাতে বাচ্চা এবং মহিলাদের আনাগোনা বেশি, তাই পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা রাখার জন্য ওনারা বললেন। এবং সব থেকে বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে নারী সুরক্ষার জন্য যে বিপুল দৃষ্টি দিয়েছেন, সেই সুরক্ষার চিন্তা করে আমাদের কোনো সতর্কতা রাখলে বললেন, যাতে আমরা এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না পড়ি যাতে পুলিশের সহায়তা করতে তাদের অসুবিধা হয়। আলোচনাটা বিষয় হলো যে আমাদের এই এই মেলাটা হচ্ছে ঐতিহ্যপূর্ণ মেলা এবং সারা পশ্চিমবঙ্গ জানে সবথেকে বড় মেলা এবং তার মধ্যে কিছু কিছু জিনিস দরকার, যেগুলো হচ্ছে সিকিউরিটি, তারপরে মহিলাদের নিরাপত্তা, আর এদিকে হচ্ছে যাতে সুষ্ঠুভাবে এই পুরো প্রোগ্রামটা পরিচালিত হয়। সেই জন্যে মেলা কমিটি এবং আমাদের পলিটিক্যাল সব নিয়ে টোটাল নিয়ে আলোচনা হয়েছে যে বিষয়টা কীভাবে কত সুন্দরভাবে এটাকে পরিচালনা করা যায়। কারণ 17 দিনে এই মেলাটা থাকবে, এই 17 দিনে হতেই পারে অনেক কিছু ইনসিডেন্ট ঘটতে পারে, যাতে না হয়, যাতে সবাই ঠিকভাবে এই পুজো মানে আমাদের এই রথযাত্রাটাকে উপভোগ করতে পারে। সেই জন্য আমাদের এই আলোচনা হয়েছে। দেখুন, সুরক্ষা সব জায়গারই দরকার আছে। এবার মেলার মতো হবে, প্রত্যেক জায়গায়
সুন্দর আমাদের এই থাকবেন? হ্যাঁ, প্রতিনিধি হিসেবে আমরা তো থাকবোই, এবং শুধু তাই না, আমাদের আরও সমস্ত কার্যকর্তারাও এর মধ্যে থাকবে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। মাত্র 40,000 টাকা সেমিস্টার ফিতে শুরু করুন আপনার নার্সিং ক্যারিয়ার। শুধুমাত্র ছাত্রীদের জন্য ভর্তি চলছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেসের জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, আধুনিক ল্যাব, হাসপাতাল ভিত্তিক প্রশিক্ষণ এবং কোর্স শেষে থাকছে 100% প্লেসমেন্ট সহায়তা। আজই যোগাযোগ করুন 769900164444। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম। পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানেই আমরা।